আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। عن قيس بن سعد رضي الله تعالى عنه قال أتيت الحيرة। কাইস ইবনে সাদ বলেন, আমি কুফার হীরা নগরীতে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা। আমি যখন দেখলাম ওই দেশের মানুষগুলা মানুষকে সিজদা দেয়, আমি মনে মনে বললাম, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় কখনো, তো সবচেয়ে বেশি যোগ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়, তাই আমি মনে মনে ভাবলাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আপনি। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, ইয়া রাসূলুল্লাহ, সিজদা পাওয়ার সবচেয়ে যোগ্য আপনি, তাই আমি আপনাকে সিজদা দিতে চাই। নবীজি বললেন, কাইস আরাআইতা লাউ মারারতা বিকবরি, আমি যদি আমার কবরের মধ্যে থাকি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? নবীজি কিন্তু কবরে না, কোথায় তখন? নবীজি বললেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? কাইস ইবনে সাদ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম শিরিক, তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া শিরিক হারাম। এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, এই জগতেও যিনি শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ, তাকে সিজদা দেওয়া হারাম। আবার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন পীর ফকির, তাকে সিজদা দেওয়া হারাম, তার মাজার কবরকেও সিজদা দেওয়া হারাম। তাহলে কোন মানুষকে বা মানুষের কবরকে সিজদা দেওয়া যাবে না, এটা হারাম, শিরিক। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সবচেয়ে বড় বড় অপরাধ 9টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। এই জন্য আমার আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। ঈমান নিয়ে কবরে যাওয়া। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন যেন ঈমানের উপর আমরা অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে, যে সময় আমার উম্মত ঈমানের উপর ধৈর্য ধারণ করে থাকাটা তত কষ্টকর হবে, জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা যত কষ্টকর। এই সময়টা কি আসবে না চলে এসেছে? আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, বাবু বায়ানি আদাদি শুআবিল ঈমান নামক অধ্যায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ঈমানের 70টি শাখা, সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো ঈমানের সবচাইতে শ্রেষ্ঠ শাখার নাম কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া।
বুখারীর 652 নম্বর হাদিসে নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলা তরিক। আমার কোন উম্মত রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কাঁটা পেয়ে যায়, কাঁটা যুক্ত কোন ডাল পায়, কাঁটা যুক্ত সেই ডাল পাওয়ার পর ফাআখারা, ওই ডালটি যদি রাস্তা থেকে সরিয়ে দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লাহু, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। এটা ঈমানের সবচেয়ে নিম্ন শাখা। তাহলে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা শিরিককে মিশ্রিত করে নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা বলে ঘোষণা করলেন। ঈমানের সাথে যারা শিরিক মিশাবে না, আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচার, শিরিক মুক্ত ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস মুসনাদে আহমদের 1 নম্বর খণ্ডে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী ওয়াদাতুহা আলা আম্মি। নবীজি বলেন, ওই কালিমা যে গ্রহণ করেছে, আল কালিমাতাল্লাতী আরাসতুহা আলা আম্মি, যেই কালিমাটা আমি আমার চাচা আবু তালেবের সামনে পেশ করেছিলাম, চাচা এই কালিমাটা আপনি গ্রহণ করে নেন। আমার চাচা আবু তালেবের কাছে যে কালিমা আমি পেশ করেছিলাম, ওই কালিমাটা যে গ্রহণ করবে, কি বলতেছে দেখেন, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাসতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চাচার সামনে যেই কালিমা পেশ করেছিলাম, ওই কালিমা আমার চাচা গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দিছে, গ্রহণ করে নাই। আমি আমার চাচাকে বলেছিলাম, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করে আপনার নাজাতের ব্যবস্থা করব। একবার বলেন। তো চাচার সামনে রাখছিলাম, চাচা ফিরিয়ে দিছে আমার। নবীজি বলেন, আমি যেই কালিমা আমার চাচার সামনে রাখলাম, আমার চাচা ফিরিয়ে দিছে, ওই কালিমা যদি কোনো উম্মত গ্রহণ করে নেয়, ফাহিয়া লাহু নাজাত, এই কালিমা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। শিরিক লাগানো যাবে না, ঠিক না? এটার সাথে কোনো শিরিক লাগানো যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক মুক্ত বাঁচলে যেন আমরা আমাদের ঈমানটা তাজা রাখতে পারি, তাই ঈমান তাজা রাখতে বলছে আমাদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করতে থাকো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তাহলে তোমাদের ঈমান প্রতিনিয়ত তাজা হতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। এটা একদিন নবীজি এক ঘরে বসা, সাহাবাদেরকে বললেন, হাল ফিকুম গরিবুন, তোমাদের মাঝে অপরিচিত কোন ব্যক্তি আছে কিনা? ইয়ানি আহলাল কিতাব, অপরিচিত ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইমানদার ছাড়া অন্য কেউ এই জায়গায় আছে কিনা, ইয়াহুদি ধর্ম অথবা খ্রিস্টান ধর্মের কেউ আছে কিনা। সাহাবারা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমরা ইমানদাররা ছাড়া আর কেউ নাই। ফাআমারা বিগলকিল বাব, আল্লাহ নবী বললেন দরজাটা লাগায় দাও। রোমে ইমানদার ছাড়া কেউ নাই, নবীজি বললেন দরজাটা লাগায় দাও। সাহাবারা বলেন দরজা লাগাইলাম। দরজা লাগিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফাউ আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলা উঠাও। একটু সুন্নত পালন করি, উঠান তো। বেশি কষ্ট হবে, এই যে ঠিক আছে। ঘটনা হয়েছে নবীজিও হাত উঠেছে, সাহাবারা হাত উঠেছে, নবীজিও হাত উঠেছে। না পা তাহলে মাঝে মাঝে আপনাদেরকে হাত উঠাইতে বলাটা, এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। নবীজিও হাত উঠায় রাখছে, সাহাবারাও হাত উঠায় রাখছে। সাহাবারা বলেন, রফানা আইদিনা, আমরা আমাদের হাত উঠিয়ে রাখলাম। ফাওয়াদাআ ইয়াদাহু, আল্লাহ নবী নিজের হাত মুবারক নামাইলেন। নামানোর পর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা বাআসতানি বিহাযিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে এই কালিমাটা দিয়ে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, ওয়া আমারতানি বিহা, আর আমাকে আপনি আদেশ করেছেন এই কালিমার প্রচার যেন আমি করে দেই। ওয়া ওয়া'আদতা আলাইহাল জান্নাহ, এবং ওয়াদা করেছেন আল্লাহ এই কালিমার প্রচার যারা করবে তাকে আপনি জান্নাত দান করবেন। কি বলছে? আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, এই কালিমা প্রচারের জন্য বলছেন, ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, এই কালিমা প্রচার করলে জান্নাত দান করবেন, এমন ওয়াদা আল্লাহ করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আপনি তো কখনো ওয়াদা ভঙ্গ করেন না। এই কথা বলার পর নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের দল, তোমরা ইমানদার ছাড়া যেহেতু এই জায়গায় কেউ নাই, তোমরা সবাই হলো কালিমা ওয়ালা। কোন কালিমা? যে কালিমা দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। শোনো তোমরা, কদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবাদেরকে যে আল্লাহ মাফ করছেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে আছে সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, হাদিসে আছে সাহাবাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে এই সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের দরকার আছে? যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে ওনাদেরকে নিয়ে কোনো কথা বলা, কোনো সমালোচনা আনা, এটা তো আমাদের দরকারই নেই। আমি আপনি তো আমার আপনার আখিরাত নিয়ে ফিকির করা দরকার।